নমস্কার বন্ধুরা, আজ আমি ভেজিটেবিল চপের রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে একটা মশলা করেছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, হালকা ভেজা টোস্টের গুঁড়ো করে নিলাম। তো আজকের আমি এখানে একটা গাজর, একটা বিট, অল্প মটরশুঁটি নিয়েছি। তো এখানে আমি গ্রেট করে নিয়েছি বিট ও গাজরটা। এখানে একটা আলু সিদ্ধ করে মেখে নিয়েছি আমি। তো এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অল্প গ্রেট করা আদা আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নেব। আদার কাঁচার গন্ধ চলে গেলে এখানে আমি বিট ও গাজরটা দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। বিট ও গাজর একটু সিদ্ধ হয়ে গেলে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব। তো মিডিয়াম আছে এটাকে বানাতে হবে, না তো কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। তো দেখো বিট গাজর কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মটরশুঁটিটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। তারপর এখানে এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব, আর এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তো চিনিটা দিলে স্বাদটা সুন্দর হবে খেতে। তো তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নেব। তো আমি বেশ এখানে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর এখানে আলু সিদ্ধটাও দিয়ে দেব। তা আলু সিদ্ধটা দিয়ে আবারও কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নেব বিট গাজরের মধ্যে। তারপরে এখানে আমি অল্প এখানে 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। তো তোমরা চাইলে না দিতে পারো, যেহেতু এখানে বিট গাজর লাল আছে। তো আমি এখানে অল্প অ্যাড করলাম হলুদ গুঁড়ো, না দিলেও চলতো। তো তোমরা কিন্তু দিলেও দিতে পারো, নাও দিতে পারো। তো হলুদ আর ধনিয়া গুঁড়ো ভালোভাবে মাখিয়ে এখন অল্প এখানে আমি বাদাম দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি একটু নাড়াচাড়া করে ভাজা মশলা যেটা ভেজে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়েছি। এই ভাজা মশলার জন্য কিন্তু ভেজিটেবিল চপগুলো দারুণ টেস্ট হয়। তারপরে আমি এখানে ধনেপাতা কুচানোও দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো আমার কিন্তু কড়ার মধ্যে আর লেগে যাচ্ছে না। তো সুন্দরভাবে কিন্তু পুরটা হয়ে গেছে। নামানোর আগে কিন্তু আবারও আমি অল্প এখানে ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার কড়ার মধ্যে দিয়ে উঠে যাচ্ছে। তো আমার রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি তুলে নেব। তো ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমি ভেজিটেবিল চপের শেপ দেব। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচ, অল্প লবণ দিয়ে জল দিয়ে আমি গুলে রাখছি। তো খুব ঘন না আবার পাতলাও না, দেখেছো কতটা আমি পাতলা করেছি। তো আমি লম্বা লম্বা করে ভেজিটেবিল চপে শেপ দিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে বড় সাইজেও বানাতে পারো। তো আমি এখানে ছোট ছোট আমি একটা গাজর ও বিট, একটা আলু সিদ্ধ 12টা হয়েছে আমার। তো প্রথমে আমি কর্নফ্লাওয়ার কোটের মধ্যে দিয়েছি। তো তারপরে আমি এখানে টোস্টের মধ্যে দিয়ে ভালো করে কোট করে আবারও আমি কর্নফ্লাওয়ার মধ্যে দিয়েছি। তো আমি আবারও টোস্টের মধ্যে দিয়ে দেব। তো আমি দুবার কোট করেছি। দুবার কোট করলে সুন্দর হবে, ক্রাঞ্চি, খেতে ভালো লাগবে। তো সব কিন্তু আমার ভেজিটেবিল চপ রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। তো তার জন্য কড়াতে আমি তেল দিয়েছি বেশ কিছুটা। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখন মিডিয়াম আছে আমি ভেজিটেবিল চপগুলো ভেজে নেব। তো এই শীতের সময় কিন্তু খেতে ভালো লাগে এই ভেজিটেবিল চপ, আর সব কিছু কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমি দেখিয়েছি। তো তোমরা চাইলে শীতের সন্ধ্যায় বানিয়ে নিতে পারো এরকম ভেজিটেবিল চপ, খেতেও একবারে কিন্তু ভাজবো না, আমি হাফটা ভেজে আমি তেলটা ঝরিয়ে তারপর আবারও আমি ভেজে নেব। তাতে ভেজিটেবিল চপগুলো সুন্দর ক্রাঞ্চি হবে। তো আমি তুলে তেলটা ঝরিয়ে 1 মিনিট মতো তুলে রেখেছিলাম, তারপর আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু একবারেও ভেজে নিতে পারো। তো আমি তেলটা প্রথমে 1 মিনিট মতন তুলে তেলটা ঝরিয়ে তারপর আবার কড়ার মধ্যে দিয়েছি, তাতে সুন্দর কিন্তু মুচমুচে হয় ভেজিটেবিল চপগুলো। তো তারপরে আমি আঁচটা কমিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
আর যে সকল বন্ধুরা আমার ভালোবাসা দিয়ে গেছো পরিবারে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দাওনি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো আঁচটা কমিয়ে আমি এখন ভেজে নিয়েছি। তো আঁচ জোরে দিলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ক্রাঞ্চি হবে না, তার জন্য কিন্তু আঁচটা আমি কমিয়ে ভেজে নিয়েছি সব। তো আমার হয়ে গেছে, এখন আমি ফাইনালি তুলে নেব তেলটা ঝরিয়ে। তো তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে কতটা ক্রাঞ্চি হয়েছে ভেজিটেবিল চপগুলো। কেমন হয়েছে বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো খেতেও কিন্তু অসাধারণ হয়। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।